8वीं कक्षा का छात्र अगवा, उसकी फिरौती के लिए मांगे गए 60 लाख रुपए। मामला मालदा के कालियाचक थाना क्षेत्र के डांगा इलाके की है। बताया जा रहा है कि उस इलाके के रहने वाले एक कारोबारी जिनका नाम इनामुल हक, उनका बेटा इंजमामुल हक, जो कि इलाके के ही एक स्कूल में 8वीं कक्षा का छात्र है, शुक्रवार को वो अपने घर की बकरियां चराने के दौरान घर से लापता हो गया। उसके बाद रात भर उसकी खोजबीन की गई मगर वो नहीं मिला। अगले दिन पुलिस में शिकायत दर्ज कराई गई। फिर उसके बाद उसके घर वालों के फोन पे एक फोन आया जिसमें 60 लाख रुपए की फिरौती की मांग की जा रही है। इस मामले ने पूरे इलाके में उथल पुथल मचा दी है। इस मामले में राजनीति हलचल भी देखने को मिल रही है, जहां पे बीजेपी पुलिस के ऊपर सवाल खड़े कर रही है, वहीं तृणमूल कांग्रेस का कहना है कि बच्चे को किसी तरह से बचाया जाए। आइए देखते हैं पूरी खबर न्यूज लाइन कोलकाता के माध्यम से। 4টা থেকে গিয়েছে তো 3 দিন হয়ে গেল আমার ছেলে যাওয়া, কিন্তু আমার বাড়ি এখন পর্যন্ত পৌঁছায়নি। ফোন এসেছিল? হ্যাঁ, ফোন এসেছিল। কি বলছে? বলছে কি 60 লক্ষ টাকা দেন, তারপর ছাড়বো আপনার ছেলে গিয়ে। আপনারা টাকা দিতে পারবেন? না, আমরা গরিব লোক, আমরা কোথায় পাবো? কয় ছেলে মেয়ে আপনার? একটা ছেলে একটা মেয়ে। আমরা এখানে বহুদিন ধরে বাস করছি, কোনোদিন এরকম হয়নি। ছেলেটা যা শুনে সত্যি মর্মান্তিক ঘটনা। বিকালবেলা ছেলেটা ছাগল নিয়ে মাঠে গিয়েছিল, রাস্তার ধার থেকে বয়ে। সিসি ক্যামেরাতে দেখেছেও লোক যে রাস্তা বয়ে যাচ্ছে, কিন্তু যাওয়াই দেখতে পেলো, ফিরলো না। আর এর বাবা মা দিন আনা দিন খায়, মানে ফেরি করে, কাপড় ফেরি বিক্রি করে খায়। এই গরিব লোকটা 3 দিন ধরে ছেলের জন্য ছটপট করছে। আমি চাইছি আপনারা একটু এই আপনাদের চ্যানেলের মাধ্যমে একটু দৃষ্টি আকর্ষণ করুন প্রশাসনের, জন্য তার ছেলেকে ফিরিয়ে পায়। তারপরে উপরন্ত একটা কথা, যে বাবা মায়ের সঙ্গে কিডন্যাপটার, এটা যে কিডন্যাপ হয়েছে সত্যি প্রুভ হয়েছে, কিডন্যাপটাররা ফোন করছে, ফোন করে ছেলেকে দিচ্ছে। ছেলে বলছে আমাকে এরা মেরে ফেলবে, 60 লাখ টাকা দিতে হবে, নইলে আমাকে মেরে ফেলবে। বাবা মা প্রত্যুত্তরে বলছে বাবা তুমি কোথায় আছো? বলছে আমাকে একটা জঙ্গলের মধ্যে রাখা হয়েছে। আমি থানায় অভিযোগ করা হয়েছে। থানা কতটুকুন কি করছে আমি জানি না, তবে আমার কাছে অনুরোধ যে এই খেটে খাওয়া গরিব লোক রাত দিন কষ্ট করছে, এখন ছেলে মা বাবা ছেলের জন্য ছটফট করছে। আপনারা একটু দৃষ্টি আকর্ষণ আমি করতে চাইছি, যেন তাদের বাচ্চা তারা দ্রুত ফিরিয়ে পায়। আর বাচ্চাটাকেও যেভাবে রেখেছে, যা বুঝতে পারছি ফোনে, খুব কষ্টেই রেখেছে, জঙ্গলে বেঁধে রাখা হয়েছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাবুদ হক। সুজাপুরের যে বাচ্চাটি কিডন্যাপের ঘটনা আপনারা বললেন, একটুখানি ভালো করে খোঁজ নিয়ে দেখতে পাবেন। এই বাচ্চাটার কিডন্যাপের জন্য, ঘটনার জন্য তার পরিবার থেকে যে এফআইআর করেছে কালিয়াচক থানায়, সেটা তার পরিবারের লোকেদের বিরুদ্ধেই করেছে। তার বাচ্চাটার বাবার ধারণা তার পরিবারের লোকরাই এই কিডন্যাপটা করিয়েছে। এটা একটা পারিবারিক বিবাদের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে তার বাবা মনে করছে। আর আপনারা যেটা রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, এখানে রাজনৈতিক কোনো গন্ধ নেই। বিজেপির কাজ, কংগ্রেসের কাজ বিভিন্ন ঘটনাতে রাজনৈতিক রং লাগিয়ে এই বাংলার বাইরের লোকদের কাছে ছোট করার জন্য। এত কিছু করেও তো 42-এ 29 তৃণমূল। আর এখানকার পুলিশ প্রচণ্ড অ্যাক্টিভ। অলরেডি একজন আসামিকে অ্যারেস্ট করে নিয়েছে ইন্টারোগেশনের জন্য, আর বাকিদেরকেও ইন্টারোগেশনের জন্য পুলিশ ডেকে পাঠাচ্ছে। পুলিশ মালদা জেলার ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, সমস্ত আসামি খুব শীঘ্রই ধরা পড়বে। তৃণমূলের রাজ্য সরকারের আমলে পুলিশ নেতাদের সেফটি সিকিউরিটি ছাড়া আর কোনো কাজ করে না। পুলিশকে টাকা না দিলে কোনো কাজ হয় না। এই গত কয়েকদিন হলো কালিয়াচকে বাচ্চা ছেলেটা অপহরণ হয়েছে, কিন্তু তারপরেও পুলিশের সেই কোনো ভূমিকা নাই। আমরা শুনতে পাচ্ছি একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু অপহৃত যে ছেলেটা তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কোনো সময় কোনো রকম অঘটন ঘটতে পারে, কিন্তু পুলিশের কোনো হেলদোল নেই। এর আমরা তীব্র নিন্দা করছি। আমার ছেলে শুক্রবার 3:30 পৌনে 4টা নাগাদ ছাগল নিয়ে যাচ্ছিল চড়াতে। তারপরে ছাগল নিয়ে গেছে, আর বাড়ি ফিরেনি। ছাগল আমার বাড়ি চলে এসেছে, আমার ছেলে ফিরিয়ে পাইনি আমি। তারপরে কি হলো? তারপরের দিন আমি তার রাত্রে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তারপরে সকালে আমি থানায় এফআইআর করলাম। আজ পর্যন্ত আমার ছেলেকে এখনো আইসি সাহেব মানে আমার কাছে ফিরিয়ে দিতে পারেনি। ফোন এসেছিল আপনার কাছে? আমার কাছে ফোন এসেছিল, আমি সেই ফোনটাও আমি আইসি সাহেবকে দিয়েছি।
সে ফোনটায় কি বলছিল আপনাকে ফোনে? ফোনে আমাকে বলছে, আমার ছেলেকে দিচ্ছে, বলছে বাবা আমাকে 60 লক্ষ টাকা চাইছে, 60 লক্ষ টাকা নিবে, না হলে আমাকে জান থেকে মেরে দিবে। তুমি কোথায় আছো? বলছে আমি বনের মধ্যে আছি। কে বা করেছিল তো আইডিয়া? কে আছে কিছু বলছে, আমি বলতে পারবো না, আমি আমি চিনিও না কোথায় আছে। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। ছেলে আমার বড়, মেয়েটা ছোট। পড়াশোনা করে? পড়াশোনা জালালপুর হাই স্কুলে করে, ক্লাস 8-এ পড়াশোনা করে।